কাশ্মীর একটি ভূখণ্ড যার প্রকৃতির সৌন্দর্য বিশ্বজুড়ে পরিচিত, কিন্তু কাশ্মীর শুধু তার প্রকৃতির সৌন্দর্যের জন্যই নয়, এটি ভারত পাকিস্তান সম্পর্কে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। কাশ্মীর যেভাবে ভারতের অংশ হলো তা কেবল একটি ভূ রাজনৈতিক ঘটনা নয়, বরং একটি দীর্ঘ ইতিহাসের ফল। আজকের এই ভিডিওতে আসুন আমরা জানি কাশ্মীরের ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পেছনে ইতিহাস, সংঘর্ষ এবং আধুনিক প্রেক্ষাপট। কাশ্মীরের ইতিহাস খুব প্রাচীন সময়ে এটি ছিল একটি স্বাধীন রাজ্য। কাশ্মীরের ভূ রাজনৈতিক গুরুত্ব ছিল আকাশচুম্বী, কারণ এটি ভারত, পাকিস্তান, চীন এবং অন্যান্য অঞ্চলের মধ্যবর্তী অবস্থান ছিল। 1946 সালে কাশ্মীরের শাসনভার আসে জম্মু এবং কাশ্মীরের রাজা গুলাব সিংয়ের হাতে, যিনি ডোগরা রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। এরপর কাশ্মীর ব্রিটিশ ভারতের উপনিবেশের অংশ হয়ে ওঠে। কাশ্মীরকে নিয়ে মূলত ঝামেলা শুরু হয় 1947 সালে ভারত পাকিস্তান বিভাজনের সময়। 1947 সালে ভারত পাকিস্তান বিভক্ত হয় ধর্মের ভিত্তিতে, যা ছিল একটি বিতর্ক প্রক্রিয়া। এরই মাঝে কিছু কিছু রাজ্য ছিল যাদেরকে ব্রিটিশরা পূর্ণ স্বাধীনতা দিয়েছিল, হয়তো ভারতের সাথে যুক্ত হবার, নয়তো পাকিস্তানের সাথে যুক্ত হবার। ঠিক এমনই একটি রাজ্য ছিল কাশ্মীর। 1947 সালে ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভের পর বিভাজনটি ছিল আরও ভয়াবহ। ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাওয়ার সময় কাশ্মীরের শাসক মহারাজ হরি সিং সিদ্ধান্ত নেন যে তিনি কোনো পক্ষে যুক্ত হবেন না, অর্থাৎ কাশ্মীর হবে স্বাধীন রাষ্ট্র। তবে পাকিস্তান কাশ্মীরের অন্তর্ভুক্তি চায়, কারণ এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা ছিল। অপরদিকে ভারত কাশ্মীরকে তার অংশ হিসেবে দাবি করেছিল, কারণ কাশ্মীরের ভারতের একটি গুরুত্বপূর্ণ সংস্কৃতি, ধর্মীয় এবং ভূরাজনীতির অংশ ছিল। 1947 সালের অক্টোবর মাসে পাকিস্তান কাশ্মীরকে তাদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করে, কিন্তু কাশ্মীরের হিন্দু রাজা মহারাজ হরি সিং এক সংকটপূর্ণ পরিস্থিতিতে ভারতের সাহায্য চেয়ে আবেদন করে। এরপরই ঠিক 26 অক্টোবর 1947 সালে তিনি ভারতের সরকারের সাথে অক্সিলারি এগ্রিমেন্ট বা অতিরিক্ত চুক্তি সই করেন, যার মাধ্যমে কাশ্মীর ভারতের সাথে যুক্ত হয়ে যায়। এই চুক্তির ফলে ভারতের সেনারা কাশ্মীরে প্রবেশ করে এবং পাকিস্তানের আক্রমণের বিরুদ্ধে কাশ্মীরে প্রতিরক্ষা শুরু করে। এরই ফলস্বরূপ ভারত পাকিস্তান প্রথমবারের মতো যুদ্ধ জড়ায় কাশ্মীরের জন্য। যুদ্ধ প্রায় 1 বছর স্থায়িত হয় এবং শেষ হয় 1948 সালের জানুয়ারিতে। জাতিসংঘের মধ্যস্থায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে যুদ্ধের পরে কাশ্মীরের একটি বড় অংশ পাকিস্তানের শাসনে চলে যায় এবং 1948 সালে 5 জানুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব পাশ করে, যার মধ্যে কাশ্মীর ভবিষ্যৎ নির্ধারণের জন্য গণভোট আয়োজন প্রস্তাব দেওয়া হয়, কিন্তু সে গণভোট আর কখনো অনুষ্ঠিত হয়নি। 1947 থেকে 2019 পর্যন্ত কাশ্মীর ভারতের বিশেষ মর্যাদা লাভ করে। ভারতের সংবিধান 370 অনুচ্ছেদ অনুযায়ী এই অনুচ্ছেদে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়, যার ফলে কাশ্মীরের আইন, জমির অধিকার এবং স্বায়ত্ত শাসন ছিল অনেকটা পৃথক। এতদিন পর্যন্ত কাশ্মীরের জনগণের কাছে এটা ছিল একটি বিশেষ মর্যাদা। তবে 2019 সালের 5 আগস্ট ভারত সরকার 370 অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে। অনুচ্ছেদ 370 বাতিলের পর কাশ্মীরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভারতের কেন্দ্রীয় সরকার কাশ্মীরে বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনী মোতায়েন করে, অনলাইন যোগাযোগ বন্ধ করে এবং আংশিক কারফিউ জারি করে। কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিল করা হয়, তবে এই পদক্ষেপের বিরুদ্ধে কাশ্মীরের জনগণের মধ্যে বিস্তর প্রতিবাদ এবং আন্তর্জাতিক সমালোচনা শুরু হয়। ভারতের এই পদক্ষেপের পরে কাশ্মীরের সাংবিধানিক অধিকার হারিয়ে যায়। কাশ্মীরের ভারতের সঙ্গে যুক্ত হওয়া ইতিহাস এক দীর্ঘ, জটিল এবং বৈচিত্র্যময় যাত্রা। ইতিহাসের পরিপ্রেক্ষিতে কাশ্মীরের ভাগ্য নির্ধারণের যে ঘটনাগুলো ঘটেছে তা শুধু দুটি দেশের মধ্যে রাজনৈতিক লড়াই নয়, বরং এর সঙ্গে জড়িত রয়েছে হাজার হাজার মানুষের আবেগ, সংগ্রাম এবং এক অনন্য ভূমিখণ্ডের অধিকার। তবে আজ কাশ্মীরের ভবিষ্যৎ কী হবে তা নির্ভর করবে কেবলমাত্র রাজনৈতিক সিদ্ধান্তের উপর নয়, বরং মানুষের মানবাধিকার, শান্তি এবং প্রগতি বজায় রাখার উপর। কাশ্মীরের বর্তমান পরিস্থিতি এবং এর ভবিষ্যৎ কী হবে, আপনি চাইলে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন, এবং কাশ্মীর সংকটের সমাধান কী তা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন।